বায়াত বলতে রাসূল বুঝাইছেন ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিনের হাত ধরে খেলাফতের বায়াত, আর একদল ভণ্ড এখানে এসে পীর মুরিদির বায়াত বুঝাইতে গিয়া লাল সালু, কেতাসা, জটাসা, বদনাসা, ল্যাংটাসার ভণ্ডদের দরবারের বায়াত বোঝাচ্ছে। আছে না নাই? এই বায়াতের কথা রাসূল এখানে কইছেন। সুতরাং এই হাদিস নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে, হে আসলে সত্যিকার অর্থে হকপন্থী না বাতিল। এমন বাতিল কিছু লোক বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? এই বাতিল লোকদের মধ্য থেকে একটা কুখ্যাত চেহারার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি। আছেন এই দেশে? বিরাট বড় আল্লাহওয়ালা আলেম, কত বড় গন্ড মূর্খ। আমি আপনাদেরকে একটা ঘটনা খুইলে বলে কথা শেষ করে দিচ্ছি। হাদিসের মাধ্যমে আমার কথা কিন্তু শেষ। হাদিসের মাধ্যমে পরিষ্কার বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিনের হাত ধরে খেলাফতের বায়াত গ্রহণ করার দৃষ্টান্ত ছাড়া মরবে, রাসূল বলতেছেন সে মুসলমানের মৃত্যুবরণ করার সুযোগ পাইল না, সে কেমন যেন জাহেলি জামানার মৃত্যুবরণ করছে। এত বড় ধমক রাসূল কেন দিয়েছেন? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার দায়িত্ব নাই না ওয়াজিব? এই ওয়াজিব থেকে যারা বিমুখ থাকবে এদেরকে রাসূল এত বড় ধমক দিয়েছেন। এবার আসেন যে কথা বলতেছিলাম ওই কথা বলে শেষ করে দেই। আমাদের বাংলাদেশে যারা হাদিসের অপব্যাখ্যা করে, যারা কোরআন বিরোধী আকীদা শিক্ষা দিয়া আল্লাহর নবীর নিরীহ উম্মতের ঈমান নিয়ে তামাশা করে, সেই সমস্ত সেলিব্রিটি কুখ্যাত ভণ্ডদের একটা চিহ্নিত চেহারার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি। আল্লাহর নবীর নিরীহ উম্মতের ঈমান নিয়ে সে তামাশা করে। একটা জাজল্যমান দৃষ্টান্ত বেশ করে কথা শেষ করে দিচ্ছি। এই শয়তান গত 2 বছর আগে না 3 বছর আগে জানি হঠাৎ করে এক বোমবাস্টিং কবিতা দিয়া সারা বাংলাদেশে নিন্দিত হয়েছে। কবিতাটা কি ছিল? আল্লাহর দন রসুলরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দন খাজায় পায়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ওই ছিল নি হের আরো যত শয়তানি আর ভণ্ডামি কর্মকাণ্ড আছে আজকের এই অধিবেশনে বলার সুযোগ নাই। অন্য কোন সময় সুযোগ হলে এর এই এর উত্থানের পর থেকে এই পর্যন্ত কি পরিমাণ ইসলাম বিরোধী কার্যকলাপ, বেঈমানি কার্যকলাপ সে প্রকাশ করেছে আর প্রচার করেছে, সবগুলো আলোচনা করা যেত স্বয়ং সম্পূর্ণ একটা অধিবেশনে, অন্য সময় করা যাবে। আজকে শুধু তার এই একটা কুফরি কবিতার পোস্টমর্টেম করে আলোচনা শেষ করে দিচ্ছি। 2 মিনিট সময় পারবেন তো ইনশাআল্লাহ? কথাটা কি কইছে খেয়াল করেন। আল্লাহর দন রসুলরে দিয়া। কি এর দন ভাই? রসুলরে আল্লাহ যা দিচ্ছেন সেটা হচ্ছে ইলম। কি দিচ্ছেন? ইলম দিচ্ছেন, নবুয়ত দিচ্ছেন। তো এটারে যদি হে দন করে থাকে তাহলে রসুল নবুয়তের সম্পদ, নবুয়তের অমূল্য সম্পদ রসুল আর কেউরে দিচ্ছেন। হেদি কয় রসুলের দন খাজায় ভাইয়া। এর মানে কি দাঁড়াইলো? নবুয়ত যদি আল্লাহর দেওয়া দন রসুলের জন্য হয়ে থাকে আপাতত, এটা যদি আমরা মান্য লই তাহলে সেই দনের মালিক একমাত্র কে? রসুল। রসুল ছাড়া নবুয়তের মালিক কেউ হতেই পারে না। যদি কেউ মনে করে রসুল ছাড়া অন্য কেউ নবুয়তের মধ্যে অংশীদার আছে, আল্লাহর কসম চিরস্থায়ী জাহান্নামে কাফের ছাড়া কিচ্ছু না। এবার হে কয় রসুলের দন খাজায় ফাইয়া শুয়ে আছে আজমিরে। এখন নবুয়তের দন রসুলের কাছ থেকে যদি খাজায় ফাইয়া লয় তাহলে হে রসুলের যেমন রসুল মানতেছে, খাজারেও আরেকজন রসুল মানছে। কে মানছে না? তাহলে রসুলের শ্রেষ্ঠ নবী মানলো। তাহলে এই ব্যাখ্যা করলে হে কিন্তু কাফের গেল, এক ব্যাখ্যায় কাফের। মূলত হে এই ব্যাখ্যায় কইতাছে না, হে কইতাছে রসুল গায়েব জানতেন। কি কইতাছে? গায়েবের এলমের ভান্ডার রসুলের কাছে আল্লাহ দিয়া দিচ্ছেন, আল্লাহর দন রসুলের দিয়া, মানে আল্লাহর গায়েবের এলমের দন রসুলের আল্লাহ দিয়া দিচ্ছেন। এবার এই কথায় আসি, কেউ যদি বিশ্বাস করে আল্লাহ গায়েব জাননেওয়ালা, আল্লাহ যা কিছুর গায়েব জানেন, রসুল তা কিছুর গায়েব জানেন, কারণ রসুলরে আল্লাহ সেই ধনভান্ডার দিয়ে দিয়েছেন। কেউ যদি এটা মনে করে আল্লাহর কসম সে কোরআনের ফতোয়ায় কাফের। আমি দেই নাই ফতোয়া, কে দিছেন? আল্লাহ দিছেন, কোরআনের মাধ্যমে ফতোয়া প্রকাশ করেছেন। আল্লাহ বলেন রসুল আপনি বলে দেন, কুল রসুল আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে কেউ গায়েব জানে না, গায়েব একমাত্র আল্লাহ জানেন। তাইলে আল্লাহর দন রসুলের দিয়া কথার ব্যাখ্যা যদি হয় গায়েবের দন, তাহলে গায়েবের দন আল্লাহ রসুলের দেন না নিজের মধ্যে রাখেন? আল্লাহ একমাত্র গায়েব জাননেওয়ালা, গায়েবের ইলমে আল্লাহ রসুলকে নিজের অংশীদার বানান না। এজন্যই এটা আমাদের তাওহীদের বিশ্বাস। কেউ যদি মনে করে আল্লাহ যেমন গায়েব জাননেওয়ালা, রসুল তেমন গায়েব জাননেওয়ালা, কারণ আল্লাহর গায়েবের দরভান্ডার রসুলকে আল্লাহ দিয়ে দিয়েছেন, আল্লাহর কসম সে কোরআনের বিরুদ্ধে আকীদা পোষণ করার কারণে চিরস্থায়ী জাহান্নামে কাফের সাব্যস্ত হয়েছে। তাইলে বোঝা গেল আল্লাহর কোন জন আল্লাহ রসুলের দিয়ে দেন, গায়েবের ইলমের ভান্ডার আল্লাহ রসুলের দিয়ে দিচ্ছেন। ওই বলতে কোরআন গায়েব ছিল না, তো এটা এখন গায়েব আছে। কোরআন দুনিয়ার কোন মানুষের কাছে গায়েব না, জাহের। তো যা জাহের হয়ে গেছে এটা গায়েব বলা যায়? সুতরাং বাটপারি আর শয়তানি করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের যা কিছুর ইলম রাখেন, এর যা কিছু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার মতো এর কোনো কিছু আল্লাহ রসুলকে দেন নেই। যেমন
হায়াতের সীমানা। রসুল্লাহ কইছেন যে রসুল আপনি অত বছর বাঁচবেন? আবু বকর তুমি অত বছর বাঁচবা, রসুলের কাছ থেকে জেনে নাও। হায়াত একমাত্র কে জানে? রিজিক। তাইলে জীবন মৃত্যু একমাত্র আল্লাহ জানেন। আরো যা আছে যেমন ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, একমাত্র কে জানেন? এগুলো গায়েবের ইলম। এবার তাহেরের মতো বিশ্ব কুখ্যাত কাফের বেঈমানরা যদি দাবি করে গায়েবের ইলমের ভান্ডার আল্লাহ রসুলের দিয়ে দিয়েছেন, তাইলে এই সমস্ত গায়েবের দায়িত্ব রসুলের কাছে ন্যস্ত করার সাথে সাথে সে মুশরিক হয়ে গেছে আল্লাহর সাথে রসুলের শরীক করার কারণে, আর কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে চিরস্থায়ী জাহান্নামে কাফের হয়েছে গিয়াসউদ্দিন তাহেরি। এবার এই কবিতা প্রকাশ পাওয়ার পরে হে যে কাফের হয়ে গেছে আর কারো এক বিন্দু সন্দেহ আছে? ওই কাফেরের পক্ষে যদি কেউ অংশগ্রহণ করে, ওই কাফেরের পক্ষে যদি কেউ ওকালতি করতে আসে, ওই কাফেরের দলের পক্ষে যদি কেউ মায়ের করতে আসে, ওই কাফেরের দলের পক্ষ হয়ে কেউ যদি কাজ করতে আসে, বুঝতে হবে গিয়াসউদ্দিন তাহেরি যেমন কাফের, এর দলের লোকগুলো তেমন কাফের। কোন কাফেরের সাথে মুমিনের সম্পর্ক নাই। সুতরাং কাফেররা মুসলমানের বন্ধু না দুশমন? যারা মুসলমানের দুশমন এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। সুতরাং ভণ্ড তাহেরি কাফের সাব্যস্ত হয়েছে। হে এই কথাগুলো জানি না বুঝা যারা কাফের, এই কাফের ভণ্ড তাহেরির দলে অংশ নেবে, তার পক্ষ নেবে, তার পক্ষে ওকালতি করতে আসবে, তারাও কাফের সাব্যস্ত হবে, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। আপনারা দেখেন তো ইনশাআল্লাহ এতক্ষণের আলোচনায় আল্লাহর কোরআন থেকে রাসূলের সুন্নাহ থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে যা কিছু বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।